মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহ পাকের একজন খাস বান্দা, একজন আবেদ। উনি বলছেন, আমার একজন বন্দী ছিল আবুল হাফস আল কবির। আমার বন্ধু হঠাৎ করে মারা গেল, আমি তাকে জানাজা পড়াইয়া দাফন করলাম। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে, আমি তাকে দাফন করার পরে 8 মাস তার কবরের পাশে যাই নাই। মনে হয়েছিল এমন অবস্থা তাকে আমি ভুলে গেছি। অনেকে বন্ধু ভুলে যায় না ভাইয়ের আমার। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে, আমি আমার বন্ধুটাকে ভুলেই গিয়েছিলাম, 8 মাস পরে তার কথা আমার মনে পড়ছে। আমি মনে মনে ভাবলাম, আগামী দিন সকালবেলা আমি তার কবর জিয়ারত করতে যাব। রাতের বেলা যখন ঘুমিয়ে পড়লাম, স্বপ্নে যোগে আমার বন্ধুটারে আমি দেখলাম। আমার বন্ধুর চেহারা কালো হয়ে আছে। আমি তাকে সালাম দিলাম, বন্ধুরে আসসালামু আলাইকুম। আমার বন্ধু সালামের জবাবটাও দিল না। আমি বললাম, আশ্চর্য কথা, তোমাকে সালাম দিলাম, তুমি আমার সালামের জবাবটা পর্যন্ত দিলা না, ব্যাপারটা কি? আমার বন্ধু আবুল হাফস বলল, হে আমার প্রাণের বন্ধু, তুমি তো আমার কোনো খোঁজ খবর রাখো নাই। সালাম দেওয়াও ইবাদত, সালামের জবাব দেওয়াও ইবাদত। যারা কবরে চলে যায় তাদের জন্য কোনো ইবাদত নাই। এই কারণে সালামের জবাব দেই নাই, কারণ তোমাদের জন্য ইবাদত আছে, আমার জন্য কোনো ইবাদত নেই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে, তারপরে আমি বললাম, বন্ধুরে তোমার চেহারাটা মলিন কেন? চেহারাটা কেন মলিন হয়ে আছে? আমার বন্ধু বলল, কবরে তো রেখে আসলার কোনো খবর নিলাম। কবরে রাখার পরে ফেরেশতা আমার আমলনামা দেখা রাগ হইয়া গেছে। আগুনের জিঞ্জির দ্বারা আমাকে পিটাইতে শুরু করেছে। আমার সারা দেহের মধ্যে আগুন লেগে গেছে। এইভাবে কয়েক মাস পর্যন্ত আমাকে আযাব দেওয়া হচ্ছিল। হঠাৎ করে লাইলাতুন নিসফুম মিন শাবান যখন এসেছে, উপর থেকে কে জানি ডাক দিয়ে বলেছে, আমার এই বান্দার আযাবটা বন্ধ করে দাও। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে আলী শানে শুকরিয়া। আল্লাহ পাক আজকের এই পবিত্র জুমায় আমাদের সকলকে হাজির করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে শাবান মাসের দ্বিতীয় জুমা। আজকের দিনটা গেলেই যেই রাত আসতেছে, এই রাতটাকে বলা হয় শবে বরাত, বরাত রজনী। কোরআনের ভাষায় বলে লাইলাতুম মুবারাকা, হাদিসের ভাষায় লাইলাতুন নিসফিম মিন শাবান। আমরা বলি শবে বরাত। রাতটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত। আল্লাহ পাক বলেন যে আমি এই রাতে কোরআন নাজিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। বলতে পারেন হুজুর 30 পারায় তো আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক এই বরাত রজনীতে নিসফুম মিন শাবানে কোরআনকে একসাথে লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জায় নাজিল করেছেন। বাইতুল ইজ্জা থেকে আস্তে আস্তে কোরআন এসেছে
সর্বপ্রথম এই দুনিয়ার জমিনে কোরআন এসেছে লাইলাতুল কদরে। সম্মানিত হাজিরিন, এই রজনী অত্যন্ত মোবারক একটি রজনী। আল্লাহর রাসূল বলেছেন, ইজা কানাত লাইলাতুন নিসফুম মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, যখন তোমরা এই রজনী পাইবা সারা রাত ব্যাপী ইবাদত করবা। অন্যান্য রাতের ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন? কুমিল লাইলা ইল্লা কালিলা। তার হাবিবকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাতের কিছু অংশ ইবাদত করেন। কিন্তু আমার ভাইয়েরা, এই শবে বরাত রজনীর ব্যাপারে আমার রাসূল বলেছেন রাত ব্যাপী ইবাদত করার জন্য। ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। তোমরা এই রাতভর ইবাদত করো আর দিনের বেলা রোজা রাখো। সুতরাং আমরা আগামীকালের রোজাটা রাখতে চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, শাবান শব্দটা 5টা হরফ নিয়ে সংগঠিত হয়েছে। শিন, আইন, বা, আলিফ, নুন। মুফাসসিরিনে কেরাম বলেন, শিন দ্বারা হচ্ছে আশ-শারফ ওয়াশ-শাফাআহ, আইন দ্বারা হচ্ছে ইজ্জত, বা দ্বারা হচ্ছে বারাকাত, আলিফ দ্বারা উলফত, নুন দ্বারা নূর। বলেন সুবহানাল্লাহ। শাবান মাসের ফজিলত বলতে গিয়ে আমার রাসূল বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, শাবান মাসের ফজিলত অন্যান্য মাসের চেয়ে এত বেশি, অন্যান্য মাসের তুলনায় শাবান মাসের ফজিলত এত বেশি, যেভাবে অন্য নবীর উপরে আমার ফজিলত বেশি। অন্য নবীর উপরে আমার ফজিলত যত বেশি, অন্য মাসের তুলনায় শাবান মাসের ফজিলত এত বেশি। সুবহানাল্লাহ। সাথে সাথে আমার রাসূল বলেছেন, এবার তোমরা জেনে নাও রমজান মাসের ফজিলত কত। অন্য মাসের তুলনায় রোজার মাসের ফজিলত এত বেশি, যেভাবে সমস্ত বান্দাদের তুলনায় আল্লাহর ফজিলত বেশি। শাবান মাস কি তামাশা করার মাস, রং ফুর্তি করার মাস, আল্লাহকে পাওয়ার মাস, ঠিক কিনা? এই মাসে আমরা সারা রাত ব্যাপী ইবাদত করব, দিনের বেলা রোজা রাখব। ভাইয়েরা আমার, রোজার মাসে যে রজনী আসতেছি লাইলাতুল কদর, এটা তো নির্দিষ্ট না। এটা 20 তারিখের পরে, রোজার 20-এর পরে যে কোনো রাতে, বেজর রাতিতে হতে পারে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এই নিসফুম মিন শাবানকে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন। এটা আমাদের জন্য নির্দিষ্ট একটি রজনী। এই রজনীতে ইবাদত করলে আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইবাদতের জন্যই তো আমরা আসছি দুনিয়ায়।
আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ জাতি এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন তার উদ্দেশ্যই হচ্ছে তার গোলামি করা। গোলামের যদি গোলামি না থাকে এটাকে গোলাম বলা যেতে পারে? ভাইয়ের আমার, আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, ব্যবসায়ী ব্যবসা নিয়ে ব্যস্ত, চাকরিজীবী চাকরি নিয়ে ব্যস্ত, কৃষক ক্ষেত খামার নিয়ে ব্যস্ত, অথচ আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামির জন্য। আমরা গোলামিতে ব্যস্ত না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, অবশ্যই আমাদেরকে তার গোলামি করতে হবে। এই লাইলাতুল বারাতে গোলামি করার রাত। হাদিসে পাকের মধ্যে এসেছে, আমার রাসূলের বিবি আমাদের আম্মা জান আয়েশা বলেছেন, এই রাতে আমি রাসূলকে বিছানায় পাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে বিছানায় পাওয়া যাচ্ছে না। মা আয়েশা পেরেশান, কোথায় গেলেন নবী? কারণ আমার নবীর শত্রুর কোনো অভাব ছিল না। ইহুদি নাসারা সবাই আমার রাসূলের শত্রু ছিল। কে কখন মেরে ফেলতে চায়, মেরে ফেলার ইচ্ছা করে তা বোঝা বড় কঠিন ছিল। ভাইয়ের আমার, মা আয়েশা বলে, রাসূলকে আমি তালাশ করে পাচ্ছি না, কোথায় গেল? আমি আমার সব বোনদের ঘরে তালাশ করলাম, তালাশ করে পাইলাম না। তালাশ করতে করতে জান্নাতুল বাকির ভিতরে যায়া দেখি আমার রাসূল কবর জিয়ারত করছে। এই রাতের আরেকটা নির্দিষ্ট ফজিলতপূর্ণ আমল হচ্ছে কবর জিয়ারত করা। বলেন সুবহানাল্লাহ। কবর জিয়ারত করা কি জায়েজ আছে? আল্লাহ রাসূল বলেছেন, ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা। হে আমার সাহাবায়ে কেরাম, ইসলামের প্রথম যুগে আমি কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। এটা ইসলামের প্রথম যুগের কথা। আল্লাহ রাসূল বললেন, ফাজুরুহা, এখন থেকে তোমাদেরকে নির্দেশ করলাম তোমরা কবর জিয়ারত করো। মা বাবার কবর সন্তান যদি জিয়ারত না করে সন্তানের কি মনে তৃপ্তি আসে? ভাইয়ের আমার, কবর জিয়ারত করবেন, আত্মীয় স্বজনের কবর। মা বাবা যদি কবরে থাকে এই রজনীতে দোয়া করবেন। যদি কবরের পাশে যেতে না পারেন, মসজিদে, ঘরে, মুসল্লায় বসে তাদের জন্য দোয়া করবেন। কিন্তু উত্তম হচ্ছে কবরের পাশে দাঁড়ায় তাদের জন্য দোয়া করা। কারণ আপনি যে পাশে গেলেন, কবরের পাশে, নিঃসন্দেহে আপনার মা বাবা আপনাকে দেখবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইবাদত করতে এসেছি, ইবাদত না করে সব নিয়ে ব্যস্ত। একটা মানুষ যখন ইবাদতে লিপ্ত হয়ে যায়, একটা মানুষ যখন দুনিয়ার সবকিছু লাথি মেরে গুনাহ থেকে তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ পাক বলেন, একটা মানুষ সন্তান হারায়া ফিরে পাইলে যত খুশি, এই মানুষটা, আমার এই বান্দাটা গুনাহ থেকে তওবা কইরা আমার দিকে যে ফিরে আসছে, আমি আল্লাহ এর চেয়ে বেশি খুশি। সম্মানিত হাজিরিন, এই রজনীতে আল্লাহর রাসূল বিছানায় নাই, কোথায় গেলেন? জান্নাতুল বাকিতে। গভীর রাতে সেখানে জান্নাতুল বাকিতে দাঁড়ায়া কবর জিয়ারত করছেন। কবর জিয়ারত করছেন জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকি এমন একটা গোরস্থান
যেই গোরস্থানে 10,000 সাহাবায়ে কেরামের কবর আছে। আমার রাসূলের বিবিদের কবর আছে, আমার রাসূলের কলিজার টুকরা মা ফাতেমার কবর আছে, আমার রাসূলের ছেলেদের কবর আছে। আমার রাসূল সেখানে যায়া কবর জিয়ারত করছেন, মোনাজাত করছেন। মা আয়েশা পিছনে যায়া দাঁড়িয়ে আছে। আয়েশা দেখলেন আল্লাহর রাসূল দোয়া করতেছে, দোয়ার মাঝে হঠাৎ করে বললেন, রব্বুল আলামিন আমার খাদিজা ওই যে মক্কায় শোয়া দিয়ে আসছে, খাদিজার কথা স্মরণ করলেন। আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরার কথা মনে পড়ে গেছে। আল্লাহর রাসূল দোয়া করলেন, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সবাই সবাইকে ভুলে যাবে, কিয়ামতের ময়দানে সবাই সবাইকে ভুলে যাবে। ও রব্বুল আলামিন ফরিয়াদ করি আমি যেন আমার খাদিজাকে না ভুলি। খাদিজার জন্য আল্লাহর রাসূলের জান প্রাণ ছিল, কারণ খাদিজাতুল কুবরা ইসলামের জন্য সব করেছেন, সব কিছু বিসর্জন দিয়েছেন। সুবহানাল্লাহ। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ইসলামের সুদিন, ইসলামের জয় জয়কার। আপনার পরিবারের কোনো অভাব নাই। কয়েকজন পরিবার ওই যে মক্কায় খাদিজার সাথে ঘর সংসার করেছেন, এখনো কি খাদিজারে ভুলতে পারেন নাই? আল্লাহর রাসূল চোখের পানিগুলি ছেড়ে দিলেন। চোখের পানিগুলি ছেড়ে দিয়ে আল্লাহর রাসূল বললেন, আয়েশা কি বললা, কি বললা? খাদিজার ব্যাপারে কথা বইলো না, কারণ তোমরা আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী। এইভাবে আল্লাহর রাসূল এই রজনীতে লাইলাতুল বারাতে নিজের আপন জন আত্মীয় স্বজনের কথা বলে বলে আল্লাহর কাছে দোয়া করছিলেন, নাজাতের দোয়া। বলেন সুবহানাল্লাহ। ইবাদত করবেন তো ইনশাআল্লাহ। একটা রাত ঘুমাবেন না, একটা রাত আল্লাহর জন্য ওয়াকফ দিবেন। যদিও আল্লাহর জন্য করবেন, হবে নিজের জন্য, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই রাতকে সম্মান করে বহু গুনাহগার নাজাত পেয়ে গেছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহ পাকের একজন খাস বান্দা, একজন আবেদ। উনি বলছেন, আমার একজন বন্দী ছিল আবুল হাফস আল কবির। আমার বন্ধু হঠাৎ করে মারা গেল, আমি তাকে জানাজা পড়াইয়া দাফন করলাম। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে, আমি তাকে দাফন করার পরে 8 মাস তার কবরের পাশে যাই নাই। মনে হয়েছিল এমন অবস্থা তাকে আমি ভুলে গেছি। অনেকে বন্ধু ভুলে যায় না ভাইয়ের আমার। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে, আমি আমার বন্ধুটাকে ভুলেই গিয়েছিলাম, 8 মাস পরে তার কথা আমার মনে পড়ছে। আমি মনে মনে ভাবলাম, আগামী দিন সকালবেলা আমি তার কবর জিয়ারত করতে যাব। রাতের বেলা যখন ঘুমিয়ে পড়লাম, স্বপ্নে যোগে আমার বন্ধুটারে আমি দেখলাম। আমার বন্ধুর চেহারা কালো হয়ে আছে। আমি তাকে সালাম দিলাম, বন্ধুরে আসসালামু আলাইকুম। আমার বন্ধু সালামের জবাবটাও দিল না। আমি বললাম, আশ্চর্য কথা, তোমাকে সালাম দিলাম, তুমি আমার সালামের জবাবটা পর্যন্ত দিলা না, ব্যাপারটা কি? আমার বন্ধু আবুল হাফস বলল, হে আমার প্রাণের বন্ধু, তুমি তো আমার কোনো খোঁজ খবর রাখো নাই। সালাম দেওয়াও ইবাদত, সালামের জবাব দেওয়াও ইবাদত। যারা কবরে চলে যায় তাদের জন্য কোনো ইবাদত নাই। এই কারণে সালামের জবাব দেই নাই, কারণ তোমাদের জন্য ইবাদত আছে, আমার জন্য কোনো ইবাদত নেই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে, তারপরে আমি বললাম, বন্ধুরে তোমার চেহারাটা মলিন কেন? চেহারাটা কেন মলিন হয়ে আছে? আমার বন্ধু বলল, কবরে তো রেখে আসলা, আর কোনো খবর নিলাম। কবরে রাখার পরে ফেরেশতা আমার আমলনামা দেখা রাগ হইয়া গেছে।
আগুনের জিঞ্জির দ্বারা আমাকে পিটাইতে শুরু করেছে, আমার সারা দেহের মধ্যে আগুন লেগে গেছে। এইভাবে কয়েক মাস পর্যন্ত আমাকে আযাব দেওয়া হচ্ছিল। হঠাৎ করে লাইলাতুন নিসফুম মিন শাবান যখন এসেছে, উপর থেকে কে জানি ডাক দিয়ে বলেছে, আমার এই বান্দার আযাবটা বন্ধ করে দাও। ভাইয়ের আমার, ফেরেশতারা আযাব বন্ধ করে দিয়েছে। কয় ভাইয়া জানুনি কেন কেন আমার আযাব বন্ধ হয়েছে? আমার আযাব এই কারণে বন্ধ হয়েছে, এই যে শাবান মাসের অর্ধেক নিসফুম মিন শাবান লাইলাতুল বরাত আসলে আমি একটা রাত ইবাদত করতাম আর দিনের বেলা রোজা রাখতাম। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ফেরেশতারা আমার এই বান্দা গুনাহ করেছে অনেক, ঠিক আছে, কিন্তু এই রাতের সম্মান আর ইজ্জত রক্ষার্থে সারা রাত ইবাদত করেছে, দিনের বেলা রোজা রেখেছে। আজকে সেই রাত এসে গেছে, আমি আর আমার বান্দাকে আযাব দিতে চাই না। আমার বান্দার জন্য রহমতের কথা বলে দাও, আমার বান্দার জন্য মাগফিরাতের কথা বলে দাও। আমার বান্দাকে আমি এই রাতের উসিলায় ক্ষমা করে দিলাম। দুনিয়ার মানুষ শুনো, একজন মানুষকে যদি আল্লাহ পাক এই রাতের উসিলায় ক্ষমা করে দিতে পারে, আমরা যদি সারা বছর ইবাদত করার পরে এই লাইলাতুল বারাতে ইবাদত করি, আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করবে না? আল্লাহ কি নিষ্ঠুর? আল্লাহ পাকের অনেক দয়া, অনেক মায়া। আসুন আজকের দিন যাওয়ার পরে যে রাতটা আসতেছে, এই রাতে আমরা ইবাদত করব, সারা রাত ঘুমাবো না, দিনের বেলা একটা রোজা রাখবো। রাজি আছেন সবাই? আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে, বলেন আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।